হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো চলো তোমাদের সাথে সুন্দর একটা বিকাল দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। মানে সুন্দর বিকাল বলতে আমি দেখাচ্ছি তোমাদের কেন বললাম সুন্দর বিকাল। তো আমি আজকে চলে গিয়েছিলাম মুড়িঘাটার ব্রিজে, বনগাঁর ভিতরে সবথেকে একটা সুন্দর জায়গা। তো ব্রিজটা এখান থেকে স্টার্ট হয়ে গেছে, দেখো কত সুন্দর। মানে এখানে সবাই যারা মানে সবাই যায়, কিন্তু এখানে বেশিরভাগ কাপলরাই যায়। ওরা মানে এখানে একটু টাইম কাটানো, মানে ব্রিজটা মানে ব্রিজের উপরে এত সুন্দর একটা জায়গা। তো মানে সবাই রিলস বানানো, ভিডিও বানানো, এখানে কিছু সময় বসে গল্প করা, মানে সত্যি সুন্দর একটা জায়গা। তো আমি আর আমার একটা ভাই চলে গিয়েছিলাম ওইখানে। আমরা গিয়ে নিজেদেরকে ভীষণ বলদ বলদ মনে হচ্ছিলো। তো ওখানে বেশি সময় আমরা থাকিনি। আমি গিয়ে জাস্ট একটা আইসক্রিম খেয়ে একটুখানি একটা দুটো ভিডিও বানিয়ে চলে এসেছিলাম ওইখান থেকে। তো তোমরা সবাই মানে যাবে ওই ব্রিজে, গিয়ে ঘুরে আসবে, সত্যিই খুব সুন্দর একটা জায়গা। তো তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে চলে আসার পরে আমাদের এইখানে হরিদাসপুরে যে ইস্কন মন্দির আছে, সেই মন্দিরে চলে গিয়েছিলাম। ওখানে পঞ্চম দোল উৎসবের একটা মানে মহান নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে বিকালবেলা ওখান থেকে এসে ছেলে, আমি, বাড়ির সবাই, মামি, দিদাকে নিয়ে, বুনুকে নিয়ে চলে এসেছিলাম ওই মন্দিরে। তো মন্দিরে এসে ছেলের সাথে প্রথমে ওর দাদুর দেখা হয়ে গেছে। তো ওখানে একটু বসে সবাই মিলে, মানে ও আর দাদু মিলে গল্প করে নিল। তারপরে তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ছেলে একটু ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করলো। এই যে, তো মানে বিকালটা এইভাবেই কেটেছিল আমার আজকের। প্রথমে ব্রিজে গেলাম, তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে গুছিয়ে ইস্কন মন্দিরে আসা হয়েছিল। ওইখানে মহানামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল পঞ্চম দোল উৎসবের। মানে বিয়েতে নামযজ্ঞ অনুষ্ঠান হয় ওইখানে, প্রতি বছরই হয়। তো তোমরা সবাই আসবে। এবার তো হয়ে গেল, সামনের বার নিশ্চয়ই আসবে। ওই যে আমাদের ঠাকুর, কি সুন্দর লাগছে তাই না বলো? মানে সত্যিই খুব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে আর বাড়ি যাওয়ার নামই মনে থাকে না। ওইখানে গেলে মানে শান্তি শান্তি জিনিস, মানে কোথায় চলে এসেছি ভগবানের কাছে। মানে একদম হয়তো মানে মনেই হবে যে সত্যি হয়তো ভগবানের দর্শন পেয়ে গেছি। এমন এত সুন্দর একটা জায়গা, পুরো মায়াপুরের মতোই ইস্কন মন্দিরটা। এই ইস্কন মন্দির সম্পর্কে অনেক কিছু মানে অনেক অনেক কথা আছে, সেগুলো হয়তো আমি ঠিক জানি না। তো মানে কি অল্প কিছু জানি, সেগুলো আমি তোমাদেরকে পরে একদিন শেয়ার করব। ইস্কন মন্দিরটাও পুরো তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখো এখানে সবাই কত আনন্দ করছিল, ঠাকুরের সামনে নাচ, ঠাকুরের নাম করা, সত্যি সবাই কত আনন্দ করছিল, আমি সেগুলো দেখছিলাম। দেখো কত সুন্দর, সবাই কত আনন্দ করছিল। আমিও তাদের মধ্যে একজন মানে ওদের সাথে মেতে গিয়েছিলাম আনন্দে। তো আনন্দ করতে কার না ভালো লাগে বলো? সবারই তো আনন্দ করতে ভালো লাগে। তো ভগবানের কাছে এসে এরকম আনন্দ কয়জন করতে পারে? ভগবানের সামনে এরকম নাচ গান কয়জন করতে পারে বলো? যারা করে তারা সত্যিই খুব লাকি, আর তারা সত্যিই খুব মানে কি বলবো, ভাগ্যবান। এই যে ইস্কন মন্দিরের মানে পুরোটাই এই যে মানে মূর্তিটা, শ্রী চৈতন্যদেবের মূর্তিটা সবে নতুন ওইখানে বসানো হয়েছিল। তো ওটা আগে ওইখানে ছিল না, মন্দিরটা আগে সম্পূর্ণ অন্যরকম ছিল, এখন অনেকটাই অন্যরকম করা হয়েছে। তো দেখো প্রভুরাও ওখানে কীর্তন করছিল। আর এই যে মানে আমার সব থেকে কাছের দুই মানুষ, মানে কাছের কি বলবো, এনাদের দুজনকে তো সবাই মোটামুটি সবাই চেনে। একজনকে তো মোটামুটি সবাই চেনে, আর একজনকে বনগাঁবাসী সবাই চেনে। মানে কি বলবো, মানে আমার খুবই খুবই কাছের দুই মানুষ। তো এদের পরিচয় আর আমি দিলাম না, এদেরকে সবাই চেনে। তো এরাও মানে ওনারাও ভগবানের নামে কিভাবে আনন্দ করছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তারপরে এই যে ভক্তরা
এইখানে ওরা নাচ করছিল, কি সুন্দর, মানে একদম পুরো ইস্কন মন্দিরে যে এই মায়াপুর ইস্কন মন্দিরে যেভাবে সবাই নাচ করে, ওরা মায়াপুরের সঙ্গেই মানে ইস্কন মন্দিরের সঙ্গেই যুক্ত আছে, সেই জন্যই এত সুন্দর করে ওরা নাচতে পারে। আমার খুবই ভালো লাগে ওদের নাচটা, ভীষণই ভালো লাগে। আমি চেষ্টা করি কিন্তু পারি না ওদের মতো করে। তো ওরা সত্যি সুন্দর, আমি দেখছিলাম। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম প্রসাদের এইখানে, প্রসাদ নিলাম। মানে আমি ছেলে তো খাইনি, আমি মামি সবাই মিলে প্রসাদ নিলাম। নিয়ে ওইখান থেকে মামিরা মামিদের বাড়িতে চলে এসেছিলো, আর আমি আমার বাড়িতে মানে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে গেছি, অর্ধেক রাস্তা পর্যন্ত চলে গেছি। তারপরে আমার ছেলে আবার উল্টে আমাকে টেনে নিয়ে এসছে, মা চলো মেলায় চলো, মিকি মাউসে উঠবো, মিকি মাউসে উঠবো, মা যেতেই হবে, যেতেই হবে, কিচ্ছু করার নেই, এরকম বলছে, যেতেই হবে, যেতেই হবে। তারপরে কি বাধ্য হয়ে ওকে নিয়ে চলে একটু আসলাম, একটু মিকি মাউসে উঠলো, উঠে ও একটু আনন্দ পেলো। দেখো কি করছে বদমাইশ, মানে এত দুষ্টু, এত দুষ্টু ভাবা যায় না। তারপরে ওখানে মিকি মাউসে খেলাও করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওদের কি বলে এইগুলোরে, মানে ছোট ছোট বাচ্চাদের নাচ, মানে পালা টাইপের সেগুলো করছিলো, আমি দেখছিলাম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব সুন্দর করছিলো ওরা, মানে ওইদিকে অলরেডি কিন্তু মন্দিরে কীর্তন চলছে, আর এইদিকেও একটা অনুষ্ঠান চলছে, মানে দুই দিকেই হচ্ছিল। তো তারপরে একটা ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল, মানে কি বলবো, আমি এত ভালো লেগেছিলো গোপালকে, আমি ওনাকে বলছি একটুখানি ভিডিও করি। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছোট্ট গোপালকে দিয়েই শেষ করলাম।